এই বছরের অম্বুবাসী যেটা পবিত্র হয়েছিল 22 তারিখে দিনে 2:56 যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পবিত্রি ছিল। আর পবিত্রির পরে আমরা যেরকম রিচুয়াল পালন করছে না সেরকম 3 দিনের জন্য আমার মন্দিরে বন্ধ থাকে। তারপর কালকে 26 7 দিনের পর 3 দিনের পরে কালকে সকালে মায়ের যেটা আমাদের স্নান পর্ব করে নিয়ে তারপর পূজা হবে। পূজা হওয়ার পর তীর্থযাত্রীর জন্য দুয়ারটা খোলা হবে। এই বছরের আমরা কিছু কিছু একটু নিয়ম কানুন চেঞ্জ করছি। সেটা হলো কি, এই অম্বুবাসী যেটা মহাযুগ, আগের থেকে আজকের থেকে ধরুন 20 বছর আগে এটা একটা অম্বুবাসী মহাযুগ, যেটা আমরা আধ্যাত্মিক ভাব নিয়ে যেটা রিচুয়াল সেইভাবে পালন করছিলাম। কয়েকজন সাধু সন্ন্যাসী এখানে আসে বসে নিয়ে তপচপ করছিল। সেইটাই হলো এই অম্বুবাসীর তাৎপর্য। তারপর নিয়ে আজ গত বছর থেকে একটা মেলা সদৃশ, যেটা মানে অম্বুবাসীর মেলা সদৃশ পরিবেশ হয়েছিল। বহুজন আসে ঢোল ঢাক বাদ্যযন্ত্র ব্যবহার করে প্রসেশন করে একটা মেলার যেটা সৃষ্টি করেছিল, সেইটা এই সময় অ্যাকচুয়ালি হয়নি। এই সময় হলো কি, পৃথিবীতে মিথুন রাশির আদ্য নক্ষত্র সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা রজস্বলা হয়। এটা একটা প্রাকৃতিক পরিঘটনা। এই প্রাকৃতিকের একটা সেই সময় জল বৃষ্টি পৃথিবীতে যথেষ্টখিনি পড়ে, মাটির যেটা উর্বরা সেই উর্বর শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে শস্যর জন্য যেটা বীজ রোপণের জন্য উপযুক্ত হয়। এইটাই হলো অ্যাকচুয়ালি এই অম্বুবাসীর রিচুয়াল। আর এই অম্বুবাসীর তাৎপর্য হলো, অম্বু মানে পানি, বাসী হলো সূচনা, মানে এটা শস্যর একটা বীজ রোপণের যেটা মানে করার জন্য, এটা ছেড়ানোর জন্য এটা অ্যাকচুয়ালি মানে পারিপার্শ্বিক উৎসব। মা কামাখ্যা হলো যোনি স্বরূপা। 51 পীঠের এক পীঠ মা কামাখ্যা। মা কামাখ্যা যোনি স্বরূপা। আর এই যোনি স্বরূপাতে আমাদের যেগুলো পূর্বজ ছিল, সেই পূর্বজগুলো একটা মনে ধারণা করছিল কি এই মা কামাখ্যা ওই সময় যোনি স্বরূপা মায়ের রজস্বলা হয়। এটা একটা পরম্পরা, প্রবাদ। সেই প্রবাদ নিয়ে আগের আমরা যেটা পূর্বজগুলো সেই সময় নিয়ে 3 দিনের জন্য এখানে পূজা পাঠ সমস্তখিনি বন্ধ করে নিয়ে 4th দিনে মাছ স্নান করার পর আবার তীর্থযাত্রীর দর্শনের ব্যবস্থা করেছিল। এটা পারম্পরিক এটা আমাদের প্রবাদ ছিল। সেই প্রবাদতে আজকে নিয়ে এরকম পরিস্থিতি হয়েছে। বহুত সারা লোকে এই অম্বুবাসী নিয়ে বিভিন্নজন লোকে বিভিন্ন ধরনের অপপ্রচার একটা ব্যবস্থা করেছে। আমরা এখন ইউটিউবে দেখছি, অন্য সোশ্যাল মিডিয়াতে দেখছি কি এই সময় মায়ের গর্ভগৃহে জল রঙা হয়ে যায়, ব্রহ্মপুত্রের জল রঙা হয়ে যায়। এগুলা সব মিথ্যা, সব গলত। যেটা মানে একটা যদি পারি আইনি ব্যবস্থা গ্রহণ করে, ওনাকে একটু বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য দরকার। আমরা হলো এখানে পুজোরি, যুগ যুগ ধরে আমাদের বাবা কাকা আজু কাকা দিন থেকে যখন থেকে মায়ের এখানে প্রাগজ্যোতিষপুরের কামরূপ কামাখ্যার পূজার সিস্টেম চলছিল, সেই রাজার দিন থেকে আমাদের পরিবারে এই সিস্টেমটা এখনও নিয়মকানুন চলে রাখছি। ওনাদের দিন থেকে আমরা যে শিখছি, যেভাবে আমাকে করছিল সেইভাবে আজকের দিনে আমরাও এই ব্যবস্থা রাখছি। এই সময় আমরা কেউ কোনো গর্ভগৃহে যাইনি যে মার থেকে কে হয় কি হয় প্রমাণ করতে পারিনি। কারো সাহস নাই আমাদের এখানে ভিতরে গিয়ে কোনো করা হয়। এটা একটা মান্যতা। আমাদের পূর্বজগুলো যেভাবে ভাবছিল যে এখানে একটু যেহেতু যোনি স্বরূপা, সেই সময় একটু মায়ের এরকম ব্যবস্থা হয় বলে একটা মান্যতা পালন করছিল। সেই মান্যতা আমরাও পালন করছি। কিন্তু এই উৎসবটা হলো একটু ঋতুকালীন উৎসব। এটা একটু শস্য শ্যামলা জন্য এটা ঋতুকালীন উৎসব হয়। কিন্তু অম্বুই মিনিংটাই হলো কামাখ্যা পাহাড়ের ব্যবস্থাটা হলো কি, কামাখ্যা মন্দিরের
মায়ের জুনিস্বরূপা বলে একটি ঋতুস্রাব হয় বলে একটা নিয়ে ধারণা ছিল। এই ধারণা নিয়ে এটা এখন অবশ্যই মেলা পরিণত হয়েছে। সেই রূপটা আবার আমরা ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের আসাম সরকারকে একটু এইবারে আমি বললাম যে এটা অ্যাকচুয়ালি মিনিং নয় মুম্বাইয়ের, এটা পরম্পরা যেটা ছিল মহাযুগ, সেই ব্যবস্থাটা করার জন্য কিছু আমরা ব্যবস্থা চেঞ্জ করছি। লোক যাতে কিছু ভিড় কমে যায় সেই জন্য আমরা সকাল 5টা থেকে 6টার সময় আসা যাওয়ার ব্যবস্থা রাখছি। যারা লোক আসবে সন্ধ্যা আগে মাকে প্রণাম করে আবার নিজের গমন থাকে। এই টাইমটা হলো জপ তপের টাইম, কোনো হুলস্থুল, কোনো ঢোল ঢাক, কোনো ব্যাপার বাণিজ্য এইসব ব্যবস্থা নয়। এটা এখানে আসে যারাই তপ জপের ব্যবস্থাটা করি, সে আসলতে প্রকৃত ধ্যান ধারণার সিদ্ধি লাভের জন্য হয়। তা সেই ব্যবস্থাটা আবার পুনর এখানে আসে, সেই নিয়ে আমরা এই বছর থেকে শুরু করছি। আগামী আরও কিছু বছর আগে থেকে আমি চেষ্টা করব যে পুনর এই ব্যবস্থাটা ঘুরে আছে।